Breaking news. J News. Entertainment is right. আপনার দলের বিজেপি দলের মানুষজনেরা ভাঙচুর করছে, আপনার কর্মী যে কার্যালয় আছে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করছে, দখল করছে, সে বিষয়ে কি? দেখুন, আমি আবার বলি যে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী একজনকেও দেখাতে পারবেন না কোনো তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে বা তালা লাগিয়েছে বা তৃণমূলের কাউকে মেরেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা ছিলেন, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছে, কাউন্টিং এর দিন 2টো অবধি তারা তৃণমূল কংগ্রেস ছিলেন। রাতারাতি জার্সি বদল করে তারা ভেবেছিল যে ভারতীয় জনতা পার্টি বোধহয় তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা রাজনৈতিক দল, কিন্তু ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ আলাদা ঘটনার একটা রাজনৈতিক দল। তারা ভেবেছিল এই দলের জার্সি বদল করে যে অত্যাচার মানুষের উপর চালানো যায়, আগামী দিন তোলাবাজি করা, সিন্ডিকেট করা তাদের সুবিধা হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনোই কোনো সময় সিন্ডিকেট একটাও পশ্চিমবাংলায় রাখবে না, তোলাবাজি বাংলার বুকে থাকবে না। এটা একদম আমি পরিষ্কারভাবে বলতে পারি। এই মানুষগুলোই ডিস্টার্ব করেছিল, তৃণমূল কংগ্রেসের মানুষগুলি তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করেছে। আর আমরা যখন এটা জানতে পারি, আমরা দলের পক্ষ থেকে সঙ্গে ব্যবস্থা নিই এবং প্রশাসনকে সজাগ করি, প্রশাসনও আমাদের সাথে সাহায্য সহযোগিতা করে। তাই মানুষের উপর নতুন করে আর অত্যাচার হয়নি কোনো সাধারণ মানুষের উপর, বা তৃণমূল কংগ্রেসের যারা দীর্ঘদিন মানুষের উপর অত্যাচার করেছে এই মানুষগুলোর উপরেও একজন মানুষও ভারতীয় জনতা পার্টি অত্যাচার করেনি। এটা আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি। আপনি যদি বলেন যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, আমি আপনাকে কিছু ছবি দেখাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, তিনি মহেশতলার যুব সভাপতি শুভনাথ চৌধুরী একটা নাম্বার 1 অ্যান্টি সোশ্যাল। তার পার্টি অফিস থেকে একটা লাঠি বেরিয়েছে, যে তৃণমূল কংগ্রেস যদি জিততো তাহলে ওই লাঠি ভারতীয় জনতা পার্টির কর্মীদের পিঠের উপর পড়তো, মাথার উপর পড়তো। ভারতীয় জনতা পার্টিদের হত্যা করার জন্য উনি হাজার লাঠি অস্ত্র ওনার পার্টি অফিসে বাটা মোড়ে ওই মল্লিক বাজার বলে যে যেটা আছে বাজারটা, ওর ভিতরে একটা পার্টি অফিস আছে ওনার, ওই পার্টি অফিস থেকে বেরিয়েছে। তার ছবি আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমি দিই। ওদের কাউন্সিলর পীযূষ দাস তারা বাটাকে শ্মশানে পরিণত করে দিচ্ছে, তোলা তুলে তুলে পুরো বাটা কোম্পানিকে শ্মশানে পরিণত করে দিচ্ছে, বাটা রিভার সাইডের প্রজেক্টটাকে নষ্ট করে দিচ্ছে তোলা তুলে তুলে। এই পীযূষ দাসের পার্টি অফিসে 32 নম্বর ওয়ার্ডে সেখান থেকে হাজার সাদা থান বেরিয়েছে। ওরা নির্বাচনের আগে মানুষের ঘরে সাদা থান পাঠিয়ে দিয়েছে এবং বলেছিল নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস জিতে আসলে সেই মানুষগুলোকে বিধবা করবে, তার জন্য আবার সাদা থান এনে ওরা মজুত করে রেখেছিল পীযূষ দাস। আপনি বলছেন এরা তৃণমূল কংগ্রেস, এদের পার্টি অফিস থেকে এই জিনিস বার হয় কি করে? এরা মানুষের জনপ্রতিনিধি? আমি বলছি এরা নাম্বার 1 অ্যান্টি সোশ্যাল। তৃণমূল কংগ্রেস যারা করে, এখনো আমি দায়িত্ব নিয়ে বলি, তারা চোর, চিটিংবাজ, অ্যান্টি সোশ্যাল তৃণমূল কংগ্রেস করে, ভদ্রলোক তৃণমূল কংগ্রেস করেন। এবং আর একটাও বলে দিই, ওই যুব সভাপতি শুভনাথ চৌধুরী, আপনি ছবি চাইলে আমি এক্ষুনি আপনাকে দিচ্ছি। তার পার্টি অফিস থেকে মদের বোতল বেরোচ্ছে, আলমারির ভিতর থেকে মদের বোতল, ও তার আলমারির ভিতর থেকে অস্ত্র বেরোচ্ছে। কাদের জন্য উনি মজুত করেছিল মদ? কাদের জন্য মজুত করেছিল? পার্টি অফিসটা কি মদ খাওয়ার জায়গা? মদের বোতল রয়েছে। তারাই আবার বলছে তৃণমূল কংগ্রেসের নাকি দলীয় কার্যালয় ভাঙচুর হয়েছে। কোনো দলীয় কার্যালয় ভাঙচুর হয়নি। বাংলার সাধারণ মানুষ, অত্যাচারিত মানুষ, তারা প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়ে যে পার্টি অফিসের ভিতরে যেগুলো মজুত করে রেখেছিল সেইগুলো দেখার পর কিছু মানুষ উত্তেজিত হয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের অন্তত ঠান্ডা করে, তাদের শান্ত করে, যাতে মহেশতলার বুকে অশান্তি সৃষ্টি না হয় তার ব্যবস্থা আমরা করেছি। এবং আপনি অবাক হয়ে যাবেন, এরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার একটা চক্রান্ত করে। আমি যেখানে থাকি আমার পাশেই একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল তৃণমূল, এবং প্রশাসন সজাগ ছিল বলেই সাম্প্রদায়িক দাঙ্গা আজকে সৃষ্টি করতে পারিনি। এবং আমাদের কাছে খবর আছে যে এরা মসজিদ মন্দিরে এমন কিছু ঘটনা ঘটাবে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নির্দেশ পাঠিয়েছে তাদের কর্মীদের মধ্যে। তাই আমরা তার বিরুদ্ধে আমাদের দলের যারা কর্মী আছে তাদের সজাগ করেছি, প্রশাসনকে আমরা সজাগ করেছি এবং সমস্ত মানুষের, হিন্দু মুসলিম সমস্ত উভয় সম্প্রদায়ের মানুষের কাছে আমরা আবেদন করেছি যে আপনারা আপনাদের ধর্মীয় স্থানগুলো একটু সজাগ দৃষ্টিতে একটু খেয়াল রাখুন,
যাতে কোনো জেহাদি, কোনো অ্যান্টি সোশ্যাল তৃণমূল কংগ্রেস যাতে এই ঘটনা ঘটিয়ে আমাদের মধ্যে না বিভেদ সৃষ্টি করতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গা যাতে সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা তাদের কাছে আবেদন করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, আপনাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকেই অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে তৃণমূল থেকে কোনো নেতা বা কার্যকর্তাদের বিজেপিতে প্রবেশ করানো যাবে না, বা যারা রাতারাতি এই যে দল বদল করছে, রং পাল্টাচ্ছে, তাদেরকে দলে নেওয়া যাবে না। একদম পরিষ্কার আমি বলি, ভারতীয় জনতা পার্টি আজ থেকে 6 মাস আগেই আমাদের কাছে নির্দেশ পাঠিয়েছিল যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে, এবং ভারতীয় জনতা পার্টি সেদিনই চিন্তা করে নিয়েছিল যে এই বেনো জল যারা একটা সময় সিপিএমের হয়ে তোলাবাজি করেছে, দাদাগিরি করেছে, রাহাজানি করেছে, তারাই পরবর্তীকালে তৃণমূলের হয়ে একই কাজ করেছে। সিন্ডিকেট থেকে শুরু করে, তোলাবাজি থেকে শুরু করে, রাহাজানি থেকে শুরু করে তারাই করে। এই জিনিস যাতে ভারতীয় জনতা পার্টির মধ্যে প্রবেশ করতে না পারে, তার জন্য ভারতীয় জনতা পার্টি 6 মাস আগে থেকেই তার দলের নেতৃত্বকে সজাগ করে দিচ্ছে, এবং এটা যাতে প্রবেশ করতে না পারে তার জন্য প্রত্যেকটা জেলায় জয়েনিং কমিটি ভারতীয় জনতা পার্টি একজনকে মাথার উপর রেখে একটা কমিটি করেছে সারা পশ্চিমবাংলা জুড়ে, এবং রাজ্যেরও বোধহয় 5 জন এই কমিটিতে আছে, নিয়ে একটা জয়েনিং কমিটি করে দিয়েছে। এই জেলা ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা, ওই জয়েনিং কমিটির ইনচার্জ হলো আমি, আমার নাম তমনাথ ধন। অর্থাৎ আমরা খুব পরিষ্কার ভাবে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোনো নোংরা মানুষকে, কোনো অ্যান্টি সোশ্যালকে, কোনো সিন্ডিকেটে যারা করে তাদের, ভারতীয় জনতা পার্টির দরজা তাদের জন্য চিরতরে বন্ধ। আমরা কাউকেই নেব না। সাধারণ মানুষ যেভাবে আমাদের সমর্থন করেছে, এই সমর্থন আমরা মাথায় নিয়ে আগামী দিন এই সরকারটা সাদা ভারতীয় জনতা পার্টির সরকার না, সারা বাংলার সাধারণ মানুষের সরকার, এই সরকার চলবে, এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন আরো বেশি করে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে। একটা প্রশ্ন, আজকেই অ্যানাউন্সমেন্ট হয়েছে শুভেন্দু অধিকারী। এবং এটা সারা বাংলার মানুষই চেয়েছিল শুভেন্দু অধিকারী যাতে মুখ্যমন্ত্রী হয়, সারা বাংলার মানুষ তাকিয়েছিল ভারতীয় জনতা পার্টির। এবং এটা তো পরিষ্কার যে বলে গোল দিয়েছে, বলেছে আমি ভবানীপুরে হারাবো, হারিয়েছি, বলেছে আমি নন্দীগ্রামে হারাবো, হারিয়েছি। তাহলে একটা মানুষ বলে যে মানুষটা গোল দিতে পারে, হারাতে পারে, এবং বাংলার মানুষের স্বার্থে, বিশেষ করে সনাতন ধর্মের মানুষের স্বার্থে সে যেভাবে বুক চিতিয়ে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য লড়াই করেছে, সনাতন ধর্মের মানুষরা যেভাবে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিতে, আবার তারাও আশা করেছিল যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ভারতীয় জনতা পার্টি ঘোষণা করবে। ঠিক সেইভাবেই ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে। আমরা খুবই আনন্দিত, এবং আমরা জানি যে তার হাতে এই পশ্চিমবাংলার দায়িত্ব তুলে দিয়েছে। আগামী দিন পশ্চিমবাংলা ভারতবর্ষের পথ দেখাবে। এই